রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ ২১ এপ্রিল কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ। এ আয়োজনে স্পোর্টস অব দ্য ইয়ারের মনোনয়ন পান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও অ্যাথলেট ইমরানুর রহমান। দর্শকদের মধ্যে প্রায় সকলেই ভেবেছিলেন পুরস্কারটি উঠবে ক্যাপ্টেন শান্তর হাতে, কিন্তু সকলকে অবাক করে শান্ত ও রাকিবকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান এবং তিনি জিতেন ১ লক্ষ টাকার পুরস্কার। কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ার সব দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সোনা জিতেছেন ইমরান। তার এই জয়কে সম্মান জানাতে তাকে দেওয়া হয় বর্ষসেরা পুরস্কার। These type of awards motivate me to do better for my country in my sport, athletics, and if I can do well in my athletics, I'm sure I can come on this podium again. It gives me more motivation in the future to do this. My preparation, alhamdulillah, is going well. I'm always working on my weaknesses. I'm চেষ্টা করব big game which my big performance দিতাম। তবে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পান নাজমুল হোসেন শান্ত। বর্ষসেরা নারী ক্রিকেটার হন ফারজানা হক পিঙ্কি। জাতীয় ফুটবল দলের তরুণ ফরওয়ার্ড মোরসালিন দর্শকের ভোটে পেয়েছেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। বর্ষসেরা ফুটবলার হন রাকিব হোসেন, বর্ষসেরা বক্সার সেলিম হোসেন এবং বর্ষসেরা শুটার কাবরুন্নাহার কলি। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলা খুব একটা মূল্যায়ন হয় না। সেক্ষেত্রে অন্যান্য খেলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্জন সম্পর্কে জানেন না তেমন কেউ। অন্যান্য খেলা প্রচারে পাওয়া যায় না স্পন্সর। এ বিষয়ে কথা বলেন বর্ষসেরা শুটার কামরুন্নাহার কলি। ঘাটতিটা হলো এই যে আমাদের ইভেন্টসগুলো টিভিতে সম্প্রচার করা হচ্ছে না। যেমন আমাদের যখন ন্যাশনাল হচ্ছে তখন কিন্তু কোনো চ্যানেলেই আমাদের ন্যাশনাল দেখানো হচ্ছে না, বা আমরা যে ফাইনাল খেলছি, যেমন আমি দেশের বাইরে প্রায় ৩ বার ফাইনাল খেলেছি, কোনো ফাইনালের কিন্তু কোনো ভিডিও নেই যে আমি ফাইনাল খেলছি, বাংলাদেশ কোন পজিশনে আছে এটা কিন্তু জানে না। কিন্তু খেলা শেষে একটা নিউজ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় যে অত র্যাঙ্ক করেছে, অত স্কোর করেছে, বাট কে করলো, কিভাবে সে এই স্কোরটা করলো, 60 শট সে কিভাবে মারলো, এটা যদি মানুষ দেখে তবেই তো চিনবে, তবেই তো আগ্রহ বাড়বে। সো আমি মনে করি এই খেলাগুলোকে দেখাতে হবে। যখন যেই ইভেন্টসগুলোর খেলা চলবে, সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, সেই খেলাগুলোকে উচিত টিভিতে সম্প্রচার করা। বিএসপির এই আয়োজনে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হয়, যার সকল অঙ্গনের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।